হরমুজ প্রণালীর ধারে দাঁড়িয়ে থাকা কেশম দ্বীপকে একসময় বলা হতো খোলা আকাশের নিচের ভূতাত্ত্বিক জাদুঘর। অদ্ভুত পাথরের গঠন, বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন আর লবণ গুহার গোলকধাঁধা দেখতে এখানে ভিড় করতেন অনেক পর্যটক। কিন্তু এখন সেই চিত্র বদলে গেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর দ্বীপটি পরিণত হয়েছে সামরিক উত্তেজনার কেন্দ্রে। এর মাটির নিচে লুকিয়ে আছে সামরিক অবকাঠামো, যাকে বলা হচ্ছে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর। এটি এখন সবার নজরে। প্রায় 1445 বর্গ কিলোমিটার আয়তনের কেশম দ্বীপটি হরমুজ প্রণালীর প্রবেশমুখে অবস্থিত। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হয়, তাই দ্বীপটি জ্বালানি সরবরাহ পথ নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসময় মুক্ত বাণিজ্য ও পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এই দ্বীপ এখন সামরিক ঘাঁটিতে রূপ নিয়েছে। মার্কিন নৌবাহিনীর জন্য এটি একটি বড় লক্ষ্যবস্তু হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে প্রায় 1,48,000 মানুষের বসবাস এই কেশম দ্বীপে। তাদের বেশিরভাগই সুন্নি মুসলিম। তারা বান্দারি নামে একটি স্থানীয় উপভাষায় কথা বলেন। তাদের জীবন এখনও সমুদ্র নির্ভর। প্রতি বছর নওরোজ সাইয়াদি বা জেলেদের নববর্ষে তারা মাছ ধরা বন্ধ রেখে সমুদ্রের প্রতি শ্রদ্ধা জানান। তবে যুদ্ধের প্রভাব তাদের জীবনেও পড়েছে। যুদ্ধ শুরুর 1 সপ্তাহ পর 7 মার্চ দ্বীপের একটি গুরুত্বপূর্ণ পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে আশেপাশের 30টি গ্রামের পানীয় জলের সরবরাহ বন্ধ হয়ে যায়। ইরান এই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধ বলে অভিযোগ করে। কেশম দ্বীপে হামলার জবাবে বাহরাইনের জুফায়ার ঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর পাল্টা হামলা চালায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। তাদের দাবি, দ্বীপটিতে পরবর্তী কোনো উপসাগরীয় দেশ থেকে হামলা চালানো হয়েছে। এরই মধ্যে ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে হামলার হুমকি দেয়, ফলে কার্যত জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে সীমিত সংখ্যক তেল ও গ্যাসবাহী জাহাজই চলাচল করছে। অনেক দেশ তাদের জাহাজ নিরাপদ রাখতে ইরানের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধজাহাজ পাঠিয়ে সমুদ্রপথ খুলে দেওয়ার চেষ্টা করছেন। 1989 সাল থেকে কেশম দ্বীপ একটি মুক্ত বাণিজ্য ও শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ছিল, কিন্তু আজ তার আধুনিক শিল্প কেন্দ্রগুলো ইরানের সামরিক শক্তির কাছে ছোট মনে হচ্ছে। দ্বীপটি এখন ডুবন্ত নয় এমন বিমানবাহী রণতরী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইরানের গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস শহর থেকে মাত্র 22 কিলোমিটার দূরে অবস্থিত কেশম দ্বীপ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেবাননের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান জৌনি বলেন, কেশম দ্বীপে একটি বিশাল ভূগর্ভস্থ মিসাইল শহর রয়েছে, যেখানে ইরানের দ্রুত গতির নৌযান ও উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ভূগর্ভস্থ জটিল নেটওয়ার্কে লুকানো আছে। এর মূল লক্ষ্য হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ বা প্রয়োজনে বন্ধ করে দেওয়া। কেশম এখন একবিংশ শতাব্দীর জ্বালানি যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে এর নীরব লবণের গুহা ও প্রাচীন মাজারগুলো মনে করিয়ে দেয়, অতীতে পর্তুগিজ বা ব্রিটিশদের মতো সামরিক শক্তিগুলো শেষ হয়ে গেলেও এই প্রণালীর ভৌগোলিক দুর্গ আজও অটল আছে। 1301 সালে হরমুজের শাসকরা তাতারদের আক্রমণ এড়াতে রাজধানী কেশমে সরিয়ে আনেন। 1552 সালে ওসমানীয় নৌ কমান্ডার পিরি রেইস দ্বীপে হামলা চালিয়ে বিপুল সম্পদ দখল করেন। 1621 সালে পর্তুগিজরা এখানে দুর্গ নির্মাণ করলেও পরের বছর পারস্য ও ইংরেজদের যৌথ বাহিনী তা দখল করে। এই যুদ্ধে ব্রিটিশ অভিযাত্রী উইলিয়াম বাফিন নিহত হন। পরবর্তীতে ব্রিটিশরা কেশমে নৌঘাঁটি স্থাপন করেন, যা 1863 সাল পর্যন্ত ব্যবহার হয়। পরে 1935 সালে ইরানের শাসক রেজা শাহ পাহলভির অনুরোধে ব্রিটিশ বাহিনী দ্বীপ ত্যাগ করে। কেশম দ্বীপের বর্তমান সংকট নতুন হলেও এর ইতিহাস বহু পুরনো। বিভিন্ন সময়ে এটি নানা নামে পরিচিত ছিল।
আরবরা একে জাজিরা আল তাওয়িলা বা দীর্ঘ দ্বীপ বলতো। গ্রিকদের কাছে ওয়ারাক্টা হিসেবে পরিচিত ছিল, আর ইসলামী ভূগোলবিদরা একে আবার কাওয়ান নামে ডাকতেন, যা পরে গাভীর দ্বীপ নামেও পরিচিতি পায়। সামরিক গুরুত্ব থাকা সত্ত্বেও কেশম দ্বীপ এখনও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। এখানে ঘন সবুজ ম্যানগ্রোভ বন আছে, যা পাখির জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল। কেশম জিও পার্ক 2006 সালে ইউনেস্কোর স্বীকৃতি পায় এবং এটি এই অঞ্চলের প্রথম জিও পার্ক। দ্বীপের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে স্টার্স ভ্যালি, যেখানে হাজার বছরের ক্ষয়ে অদ্ভুত শিলা গঠন তৈরি হয়েছে। নামাকদান লবণ গুহা বিশ্বের দীর্ঘতম লবণ গুহাগুলোর মধ্যে একটি। চাহকুহ ক্যানিয়নের খাড়া পাথুরে দেয়াল গির্জার মতো আকৃতি তৈরি করেছে, যা পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান।